নমস্কার বন্ধুরা, আমি ভূষণ আর আপনারা দেখছেন ছাদ বাগান। আজকে এর আগে জবা গাছ, জামরুল গাছ গুল কলম করা দেখিয়েছি। আজকে এই দেখুন ভেরিগেটেড পাতা, এই ভেরিগেটেড ডুমুর, এই দেখুন ফল এসছে, এই দেখুন ফল এবং বিভিন্ন ডালে ফল আছে। তো এই গাছ আজকে আমি গুল কলম করা দেখাবো। এর চারা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। তো আপনারা দেখুন যে আমি কিভাবে চারা করছি। প্রথমে এই ডালটার প্রত্যেকটা গিটে গিটে চোখ আছে। এই এই একটা গিট আপনাকে সিলেকশন করে নিতে হবে, সেই গিটটা আপনাকে এইভাবে কাটতে হবে। দেখুন, প্রথমে রাউন্ড করে কেটে নেবেন। দু মাথায় কাটবেন। ঠিক জামরুল আর জবা আমি যেভাবে কলম করেছি, এটার পদ্ধতিও সেইভাবেই, একই সেম পদ্ধতি। দেখুন, এটা কেটে নিয়েছি, এবারে এই ছালটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে ছালটা ছাড়িয়ে নেওয়া হয়েছে দুদিকে কেটে, এবং মাঝখানটা এটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। এর যে আঠালো ভাবটা, সেটাকে আপনাকে এটা তুলে ফেলতে হবে। তাই এই আঠালো ভাবটা তুলবেন কি করে? এরকম ছুরি নিতে নিয়ে, যেই ছুরি দিয়ে আপনি কাটলেন সেই ছুরি দিয়ে এইভাবে ঘষতে হবে। ঘষলে পারে এই আঠালো ভাবটা এখান থেকে উঠে যাবে। দেখুন আমি কীভাবে ঘষছি। এইখানে এক ধরনের আঁশ আছে, সেই আঁশটা না তুললে এখানে গুলের থেকে শিকড়টা বেরোবে না, যার কারণেই এই জিনিসটা চাঁচা। দেখুন, খুব সুন্দরভাবে এটা ছাড়িয়ে নিয়েছি এবং চেঁচেও নিয়েছি। এই ডালটাই আনুমানিক 3টে করা যাবে কলম। এখানে আর একটা করবো। এটাও দেখুন, ঠিক সেম পদ্ধতিতে কাটবো। গোল করে রাউন্ড করে কেটে নিলাম। একটা নিচের দিকে, একটা মাথার দিকে, দুদিকে কাটতে হবে। আর এই ছালটা ছাড়ানোর জন্য এরকম মাঝখান দিয়ে দুটো তিনটে করে দাগ দিয়ে নিতে হবে। তাহলে এই ছুরির ডগা দিয়েও আপনি ছালটা ছাড়াতে পারেন, বা হাতের নখ দিয়েও ছাড়াতে পারেন ছালটা। আমি হাতের নখ দিয়েই ছাড়াচ্ছি। ছুরির ডগা দিয়ে ছাড়ালে অনেক সময় ছুরির ডগাটা বেঁকে যেতে পারে, যার কারণে নখ দিয়েই ছাড়াচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে এটাও ছাড়িয়ে নিয়েছি। এবার এই আঠালো ভাবটাকে ঠিক আগেরটার মতো চেঁচে এটা তুলে দেবো। এইখানে একটা লেয়ার থাকে, যেটা একটু ন্যাল ন্যাল ভাব, আঠালো। দেখুন, খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এইখানে একটা ছাড়িয়েছি আগে, এই দেখুন। এটাকে আগে ছাড়ানোর জন্য এটা কালো পানা কালো কালো হয়ে গেছে। তো এটাকে আমি আরেকবার ঘষে নেব। এটা চোখ দেখে না নিলে এটা হবে না। এটা যদি চোখ ছাড়া আপনি গুল করেন, তো এটা কোনোভাবেই হবে না। দেখুন, ছাড়িয়ে নিয়েছি। তো এটা আবার বাঁধবো, কীভাবে বাঁধবো সেটাই আজকে আমি দেখাবো। এর জন্যে মাটি নিতে হবে। সেম মাটি, জাম আর জবা
জামরুল আর জবা যেভাবে বেঁধেছি, যে মাটি দিয়ে বেঁধেছি সেই মাটি দিয়েই বাঁধবো। তো এটা যেহেতু মোটা ডাল, তার কারণে বেশি করে মাটি নিয়ে নেবো। অল্প মাটি দিলে শেকড় বেরোতে দেরি হবে। দেখুন মাটি দিয়ে দিয়েছি। এখানে বেশি সমান করার দরকার নেই, প্লাস্টিকটা যখন বাঁধা হবে তখন প্লাস্টিকের চাপে মাটিটা অটোমেটিক সমান হয়ে যাবে। এবার এইখানটায় মাটি দেবো। দেখুন মাটিতে অনেক পাথরের কুচি রয়েছে, পাথরের কুচিগুলো বার করে নিতে হবে। দেখুন এবার এইখানে দেবো আমি মাটি। দেখুন মাটিটা আমি কিন্তু সেইভাবে সমান করলাম না, সমান প্লাস্টিকটা বাঁধার সময় অটোমেটিক এটা সমান হয়ে যাবে। এবার আমি দেবো প্লাস্টিক। তার আগে এইখানটায় একটা মুখ উঠে রয়েছে, সেটাকে আমি কেটে নেব, এর নিচের দিকেও কেটে নেব, নাহলে বাঁধার সময় অসুবিধা হবে। ওটা কেটে নিয়েছি। এবার দেখুন সেম প্লাস্টিক, জামরুল আর জবা যেই প্লাস্টিক দিয়ে বেঁধেছি সেই প্লাস্টিক দিয়েই বাঁধবো। এটাকে প্রথমে এইভাবে রোল করে নিতে হবে মাটির সাথে। দেখুন খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি। এবার এটাকে বাঁধবো। সুতুলি নিয়ে নিয়েছি। এবার এই মাথার প্লাস্টিকগুলো সমান করে নিয়ে হালকা একটু নিচের দিকে টানতে হবে, তাহলে মাটিটা পুরো রোল হয়ে যাবে। হয়ে গেল। দেখুন, দেখুন তো মাটিটা পুরোপুরি রোল হয়ে গেছে এবং সমান হয়ে গেছে। এবার আমি পরেরটা বাঁধবো। ঠিক সেম পদ্ধতিতে বাঁধবো, আগেরটা যেভাবে বেঁধেছি এটাও সেমভাবেই বাঁধবো। প্লাস্টিক জড়িয়ে নিয়েছি। এবার নিচে একটা গেট দেবো, নর্মাল যেমন গেট দেওয়া হয় প্লাস্টিকে তেমন গেট দেবো। এবার মাথার দিককার প্লাস্টিকটা সমান করে নিয়ে ঠিক আগেরটার মতো সামান্য একটু টানতে হবে নিচের দিকে, তাহলে এটা মাটিটা সমানভাবে গোল হয়ে যাবে। দেখুন পুরো গোল হয়ে গেছে, কোনো জায়গায় ফাটা বা ফাঁপা দেখা যাচ্ছে না। এবার আমি পরেরটা বাঁধবো। এই প্লাস্টিক বাজারে কিনতে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, আপনারা যেখান থেকে খুশি কিনে নিতে পারেন। এটাও প্লাস্টিক জড়িয়ে দিলাম। ঠিক সেমভাবে এটাকেও গিট মেরে দিলাম। মাথারগুলো এক জায়গায় ধরে প্লাস্টিকটা এক জায়গায় করে সুতুলিটা জাস্ট আমি একটু টেনে দিয়ে বেঁধে দেবো। মাথার দিকে গিট মারবো না, একবার ঘুরিয়ে একটা ফাঁস দিয়ে দেবো। তো দেখলেন আজকের এই গুল কলম করা। দেখুন সকাল থেকে অনেক কটা গুল বেঁধেছি। এই গাছটাতে লক্ষ্য করুন প্রত্যেকটা ডালে ডালে সকাল থেকে অনেক গুল বেঁধেছি। আর এখন এই যে গাছটা ধরেছি সেই গাছটা আমি গুল বাঁধছি। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ডাল করলাম, এরপরে এই পুরো গাছটাই এই পুরো গাছটাতেই আমি কলম বাঁধবো যে কটা ডাল আছে। তো বন্ধুরা আপনারাও চেষ্টা করুন এইভাবে গুল বাঁধতে, আপনাদেরও সাকসেস হবে, অবশ্যই হবে। সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে যদি এইভাবে গুল বাঁধেন অবশ্যই আপনাদের সাকসেস হবে।
তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আমার ফোন নাম্বার 9038168050। এটাই আমার নাম্বার। আপনারা যখন খুশি ফোন করে আমাকে পেতে পারেন এবং আমি সমস্ত রকমের কলম বাঁধতে পারি। গুল কলম থেকে শুরু করে চোখ কলম থেকে, গ্রাফটিং থেকে, জোর কলম থেকে। আপনারা যে কোনো কলম যদি বাঁধাতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমি সবাইকে সাপোর্ট দিয়ে থাকি এবং সব জায়গায় গিয়ে কলম বেঁধে থাকি। ধন্যবাদ। নমস্কার।